দেখো আমার কাছে সবচেয়ে সেরা মোমো হলো চিকেন মোমো, কিন্তু এই চিজি পনির মোমোটা বানানোর পর থেকে এটাও আমার ভীষণই প্রিয় হয়ে গেছে। এই মোমোগুলো না যতটা সফট জুসি আর ভিতরে স্টাফিংটা কিন্তু ততটাই টেস্টি হয়। তোমরা একবার অবশ্যই এইভাবে পনির মোমোটা বানিয়ে দেখো, দারুণ লাগবে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছুটা পনির, আর পনিরটাকে আমি হাত দিয়ে একটু স্ক্রাম্বল করে নিলাম। এবার একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে এর সাথে স্বাদ মতো নুন, একটু সাদা তেল, একটু ধনেপাতা কুচি দিয়ে প্রথমে ময়দার সাথে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একদম নরম করে মেখে নিলাম। আর তারপর এই ময়দার উপর থেকে একটু তেল মাখিয়ে এটাকে চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো ময়দাটা রেস্টে থাকুক, ততক্ষণ চলো মোমো স্টাফিংটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা কড়াইতে অল্প করে সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে 1 চামচ করে আদা কুচি, রসুন কুচি। এখন এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু করে গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচি, একটু লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে এই সবজিগুলোকেও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর তারপর এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি একটু করে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ করে সয়া সস, টমেটো কেচাপ, একটু শেজওয়ান সস আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে পনিরের সাথে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার পুরটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে তারপর এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মোমো স্টাফিং। এবার ফাইনালি মোমোগুলো বানিয়ে নেবো। তো তার জন্য মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে সেটাকে পাতলা পাতলা করে বেলে নিয়ে তারপর এর মধ্যে বানিয়ে রাখা স্টাফিংটা দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি একটু মোজরেলা চিজ। এই চিজটা কিন্তু একদমই অপশনাল, চাইলে নাও দিতে পারো, তাতেও মোমোটা খেতে ভীষণই ভালো লাগে। আর আমার মতো যারা চিজ লাভার আছো তারা কিন্তু চিজটা অবশ্যই দিও, তাতে মোমোর টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। এখন মোমোটা যে কোনো পছন্দ মতন শেপে মুড়ে নিলাম, আর এইভাবে সবগুলো মোমো বানিয়ে নিয়ে তারপর একটা ছিদ্রযুক্ত পাত্রে প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর এর মধ্যে মোমোগুলোকে এক এক করে দিয়ে দিলাম। আর এই মোমোগুলোর উপর থেকেও কিন্তু হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে মোমোগুলো কিন্তু ভীষণই সফট তৈরি হয়। এরপর একটা কড়াইতে জল গরম করে নিয়ে তার উপর এই মোমোর পাত্রটা বসিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ভীষণই টেস্টি পনির মোমো। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।